আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন দলের সাথে বিভিন্ন বৈঠক হয়েছে। কিন্তু কোনো বৈঠকেই জাতীয় পার্টিকে কিন্তু ডাকা হয়নি। এই পর্যন্ত জাতীয় পার্টির সাথে কোনো কথোপকথনও করা হয়নি এবং তাদের সাথে কোনো কথা বলা হয়নি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যারা আহ সদস্যবৃন্দ আছে, যারা এই মন্ত্রী পরিষদে আছে, উপদেষ্টা পরিষদে আছে, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন। তারা হয়তো প্রায় সময় বলেছেন যে জাতীয় পার্টি ঠিক আওয়ামী লীগের মতনই দোসর। সে কারণে তারা এই জাতীয় পার্টির সাথে কোনো ধরনের বৈঠকে তারা বসতে চান না। তো তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু সার্জিস আলম তিনি বলেছিলেন, যে পথে গেছে আপা সেই পথেই যাবে জাপা। তার এই কথার প্রেক্ষিতেই আজ শুক্রবার 8ই নভেম্বর রংপুর নগরীর সেন্ট্রাল রোডের কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার কো-চেয়ারম্যান রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আমরা যে কোনো শক্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখি। অন্তর্বর্তী সরকার সামনের সংলাপগুলোতে জাতীয় পার্টি যেন বাদ না দেয়। কর্মী সভার মধ্য দিয়ে তিনি এই বার্তাটা দিতে চেয়েছেন। আজকের প্রতিবেদনে ঠিক কি উঠে এসেছে সেই প্রতিবেদনটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি। সেখানে বলা হচ্ছে যে এই জাতীয় পার্টির যে কো চেয়ারম্যান তিনি বলতেছেন যে সরকার আমাদের সাথে বৈষম্য করেছে, তার প্রতিবাদেই আজকের এই যৌথ সভা। সরকার যদি আমাদের সাথে ভালো আচরণ না করে তাহলে রংপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুমকি দিয়েছেন এই জাতীয় পার্টির কো চেয়ারম্যান। এবং তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোস্তফা বলেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। এবং ওই যে বললাম যে সার্জিস আলমের যে মন্তব্য করেছিলেন যে যে পথে যাবে আপা সেই পথে যাবে জাপা, এই মন্তব্যটার প্রেক্ষিতেই বলেছেন যে জাতীয় পার্টির ইতিহাস 42 বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস 9 বছর সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস। সমন্বয়ক সার্জিস আলমকে উদ্দেশ্য করে মোস্তফা বলেন, ভুলে যাইয়েন না, আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের মসনদ উল্টে দেওয়ার জন্য এই রংপুরকে যথেষ্ট মনে করি। আমরা বলতে চাই, জাতীয় পার্টি কোনো পিঁপড়া নয়। জাতীয় পার্টি হলো বাজ পাখি, যাকে একবার ধরি তাকে আর ছাড় দেই না। এরকম মন্তব্য কিন্তু জাতীয় পার্টির যে কো চেয়ারম্যান তিনি আজকের এই কর্মী সম্মেলনে তিনি বলেছেন। এটা যুগান্তর পেপারের একটা প্রতিবেদন, সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবং এখানে আহ আরো কিছু কথা উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে এর আগে রংপুর থেকে কিন্তু এই যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে তারা অবৈধ ঘোষণা করেছিল এবং তাদেরকে কিন্তু রংপুরে ঢুকতে দেওয়া হয় নাই। এর আগে তারা লাঠি মিছিল করেছিল, দেখা যাচ্ছে সার্জিস আলম কিন্তু ঢুকতে পারেনি। তো সেক্ষেত্রেই তারা কিন্তু বলেছেন যে তারা আসলে কোনো পিঁপড়া নয়, তারা বাজ পাখি। জাতীয় পার্টি ছাড়া যেন কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে না হয়, সেই ধরনের হুমকিটাই কিন্তু এই জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিয়েছেন। যদিও জাতীয় পার্টিকে নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনাই করছেন না বর্তমান উপদেষ্টা পরিষদের কোন উপদেষ্টা মন্ডলী। তো ভবিষ্যতে কি হবে জাতীয় পার্টির কপালে, সেটা কি অবশ্যই আওয়ামী লীগের মতনই অবস্থা হতে যাচ্ছে, সেটা দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।